বন্ধুরা, সবার অনুরোধে আজকে নিয়ে চলে এলাম বেসনের লাড্ডু। চলো দেখে নেই কিভাবে এই লাড্ডুটা আমি তৈরি করি। সবার প্রথমে এখানে 4 চা চামচ ঘি দিয়ে দিলাম। 4 চা চামচ ঘি দেওয়ার পরে এখানে আমি 1 বাটি বেসন দিলাম, ওজনে 200 গ্রাম। এবার ঘিয়ের সাথে বেসনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এই সময় বেসনে হাই ফ্লেম দেবেন না, বেসনটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে তিতকুটি ভাব লাগবে। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কতটা ঝুরো ঝুরো হয়ে গেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবারও এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিলাম। এই 2 টেবিল চামচ ঘি দিয়ে আবারও আমি 5 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। ঠিক একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই বেসনটাকে ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে খুব ভালো করে মাখে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার পরে তোমরা দেখো কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেসনটা কিন্তু পুরোপুরি জড়িয়ে মতন যাচ্ছে। ঘিয়ের সাথে বেসন মেল্ট করলে কিন্তু এরকমই হয়, ভয়ের কিছুই নেই। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ছোট এলাচকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি সুগার পাউডার দিলাম। চিনিটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এখানে আমি চায়ের কাপের 1 কাপ চিনিকে আমি পাউডার বানিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পুরোপুরি চিনিটাকে কিন্তু বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এবারে। আর এইভাবে চেপে চেপে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে চাপছি, ঠিক এইভাবে চেপে চেপে একদম মিহি করে নিতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু এই অবস্থাতেই, তোমরা হয়তো ভাবছো যে এরম ঝরঝরে আছে ঝুড়ো ঝুড়ো, এতে লাড্ডু পাকাবে না। তোমরা দেখো লাড্ডুটা কিন্তু খুব সুন্দরভাবেই পাকিয়ে যায়। আর যখন হাতে দিয়ে রোল করবেন তখন কিন্তু হালকা হাতে চেপে এটাকে মাঝখানে তালুর মধ্যে দিয়ে রোল করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সবকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এবার এই লাড্ডুর মধ্যে আমি একটু গার্নিশ করে নেব। এখানে কাজু বাদাম আমি গ্রেট করে নিয়েছি, প্রত্যেকটা লাড্ডুর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। ভালো লাগলে কমেন্ট করবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন।